বাড়িটি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের, যা ছিল এক সময় ক্ষমতার কেন্দ্র। আসত ক্ষমতাধর ব্যক্তিরা। আজ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিলাসবহুল বাড়ির সামনে বসেছে ছোলার দোকান। প্রেক্ষাপট পাল্টালে এরকম অবস্থাও যে চেঞ্জ হয়, এটা আমরা স্বচক্ষে আগে কখনো দেখি নাই, এখন যেটা দেখতে পাচ্ছি। এর আগে কখনো এমন হয়নি যে কোনো এমপি বা মন্ত্রীর বাড়ির সামনে যে সরকার পরিবর্তন বা পতন ঘটেওনি, এবং এরকম ঘটনাও ঘটেনি এর আগে। বর্তমানের জীর্ণ দেয়াল আর ভাঙা জানালা দেখে অনেকেই আঁচ করতে পারবে না 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে কতটা ক্ষমতাধর ছিল এই বাড়িটি। এই ভবন থেকেই নিয়ন্ত্রিত হতো পুরো কুষ্টিয়া জেলা, এমনকি দেশের রাজনীতির গতিপথ। স্থানীয়রা বলছেন যে জায়গা এক সময় মানুষের পদচারণায় মুখর ছিল রং বেরঙের লাইট, এখন সেখানে একটি লাইটও জ্বলছে না। হেঁটে বেড়াচ্ছে গরু ছাগল। 5 আগস্ট 24 সালের পরে এখানে কোনো আলোকসজ্জাও দেখা যায় না, কোনো নেতাকর্ম দেখা যায় না, কাউকে দেখা যায় না। এখন দেখেন আমাদের কুষ্টিয়া সদর 3 আসনের এমপি মহোদয়ের বাড়ি ছিল এটা, এখন এই বাড়ি পরিত্যক্ত অবস্থা। এখন যে কুকুর থাকে, শিয়াল থাকে, এই যে গরু থাকে, হাবি যাবে আর কি থাকে, ইত্যাদি ইত্যাদি। এক সময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের এক ইশারায় বদলে যেত রাজনীতি থেকে শুরু করে প্রশাসন, এমনকি ব্যবসা বাণিজ্যের গতিপথ। অথচ এই বাড়ির সামনের ফটকে এখন বসেছে একটি ছোলার দোকান। আজ সেই হানিফের বাড়ি কেবলই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর নেতাকর্মীরা, কুষ্টিয়ার যত প্রশাসনিক যত লোকজন, রাজনৈতিক যত লোকজন, সবার কেন্দ্রবিন্দু, এক কথায় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে এই জায়গাটা আগে পরিচিত ছিল। এক সময় নেতাকর্মী ছাড়াও নানা সুবিধাভোগীদের আশ্রয় ছিল এই বাড়ি। বছরের ব্যবধানে পরিস্থিতি এমন যেন দিনের আলোতে এই বাড়িতে ঢুকতে ভয় হবে যে কারো। বাড়িটি এখন মাদকের আড্ডা। তো আসলে 5ই আগস্ট যেই ছাত্রদের যেই উত্থান, তো এই উত্থান থেকে আসলে যারা স্বৈরাচার, এদের শিক্ষা নেওয়া উচিত যে স্বৈরাচারী যারা করবে এরা কোনোদিনই চিরস্থায়ী হবে না। যার ভিতরে স্বৈরাচারী মনোভাব আসবে সে এক সময় তার পতন ঘটবেই। তার বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ 16 বছর তাদের পুরো বাংলাদেশ তাদের নিজেদের আয়ত্ত করে রাখছিল। একটা সময় কুষ্টিয়া রাজনীতির মাঠ সকল দলের জন্য সমান থাকলেও মাহবুবুল আলম হানিফ আসার পর সেই দৃশ্যপট যেন পুরোপুরি পাল্টে যায়, বলছেন স্থানীয় রাজনীতিবিদরা। আমরা যারা রাজনীতি করি, আমরা কলেজ জীবনে ছাত্রলীগ, ছাত্রদলের মিছিল এবং ইনফ্যাক্ট ছাত্র শিবিরের সব একসাথেই হয়েছে, এবং মূল দলেরও সেরকম হয়েছে। কিন্তু একজন বিশেষ নেতা এই কুষ্টিয়াতে আসার পরে আমাদের এই সম্প্রীতিটা আসলে নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র তার কারণে। আর কিন্তু কোনো নেতা নেত্রীর বিপক্ষে কোনো অভিযোগ আমরা করতে চাই না, আসলে করার সুযোগও নাই। উনি আমাদের কুষ্টিয়াতে আসার পরে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে, সামাজিক সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। ওনার স্ট্র্যাটেজি ছিল যে বিভিন্ন এলাকার মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি সেটা নষ্ট করে গণ্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করে সবাইকে ওনার দলে নেওয়া। মাহবুবুল আলম হানিফের এই বাড়ি যেন মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়, সময় যেন সবার বিচার করে দেয়, এমনটাই মনে করছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে সংবাদদাতা হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।